ছোট্ট বাচ্চাটা দুধ পান করতেছিল, 2 বছরের ছেলে। মহিলা দুধ পান করতেছিল, ওই বুক থেকে, মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিল। কেড়ে নিয়ে তেলের উপর ধরলো, ডাক দিয়া কয়, মহিলা ঈমান ছাড়, না হলে দুধের বাচ্চাকে তেলের মধ্যে ফালাইয়া দেব। মহিলা, তোর কি মায়াও লাগে না? দুধের বাচ্চাকে আমরা যদি মেরে ফেলি তোমার কি কষ্ট হবে না? দুধের বাচ্চার মুখ দিয়ে আওয়াজ, জবান খুলে গেল, ডাক দিয়া বলে, মা, ও মা, তুমি ভয় করবা না, পেরেশানি হবে হইও না, বিজয় তো একদিন আল্লাহ আমাদের এই দান করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনের বিজয়ের মালা পরাইয়া দিবেন কে? ও মা গো, ভয় পেও না, তুমি দেখতেছো গরম তেল না, এটা তেল না, এই তেলের মধ্যে আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির। মা, তুমি ভয় পেও না, বিদায় দাও, দেখা হবে তোমার আমার জান্নাতি। মা চোখের পানি ছেড়ে দিল, কি দেখলাম রে, আমার দুধের বাচ্চা ইমানের উপর অটল, মা জীবন দিবা, ইমান ছাড়ব না। ফেরাউন বাচ্চাটার মাথাটা নিচে, পাগুলো উপরে ধরেছিল, টকবকে গরম তেল, তেলের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দিল। বাচ্চার জবানের মধ্যে কালিমার আওয়াজ ফুটে উঠল। মুহূর্তের মধ্যে গোস্তগুলো একদিকে চলে গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল। ডাক দিয়ে কয়, মহিলা ঈমান ছাড়। মহিলা বলে, দেখো না, ছোট্ট বাচ্চা ইমানের উপর অটল হয়ে চলে গেল, কেমনে ঈমান ছাড়ব রে ফেরাউন? ঈমান তো ছাড়তে পারলো না, ঈমান আমাকে ছাড়ে না। এবার মেয়েটার একটা মেয়ে ছিল, দাসীর একটা মেয়ে ছিল, 6 বছরের, ঘুমাইতেছিল আসিয়ার কোলে। আসিয়ার কোল থেকে 6 বছরের মেয়েটা টেনে নিল, ডাক দিয়া কয়, তোর ছেলেকে মারছে, এবার মেয়েকে মারো। মেয়ে ডাক দিয়া কয়, মাগো, আমার ভাই কই? কয়, তোর ভাইকে মেরে ফেলছে। কয়, ভাই যেবু তো শাহাদাতের মৃত্যুবরণ করেছে, আমিও প্রস্তুত মা, আল্লাহ রাসূলের দোহাই, তুমি ঈমানটা ছেড়ে দিবা না। কালু গোলাম রব্বি, আমরা তো সবাই রবের গোলাম। আম্মা জান, ঈমানটা ছেড়ে দিবা না, আল্লাহর সাথে মুলাকাত করার জন্য যাইতেছি। 6 বছরের মেয়েটাকে ফালাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। ইহুদি বেঈমানটা তাকায়া রয়েছে, কিরে, এরা এমন মুসলমান, তেলের মধ্যে লাভ দেয় কিন্তু ঈমান ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। ফেরাউন ডাক দিয়ে বলে, মহিলা তুমি কি তৈয়ার? মহিলা বলে, আমি রেডি। সব সময় মুসলমান মরণের জন্য রেডি থাকবেন, সব সময় মরার জন্য প্রস্তুত থাকবেন, উজুর হালতে থাকবেন। উজুর হালতে যদি মরণ হয়, নবী বলেন, আল্লাহ তাআলা কবরের সওয়াল যাও সহজ করে দেন। মানুষ কখন ঘুমাইয়া যায় কেউ জানে না, কখন মরণ চলে আসবে কেউ জানে না। এমন কোন দিন নাই মানুষের মরণের খবর নাই। এমন জীবন করে মরবেন মানুষ যেন বলে মানুষটা জান্নাতি। এমন জীবন করে মরবেন, বলবে মানুষ জান্নাতি। ও এলাকার মা, এমন জীবনটাকে করার চেষ্টা করেন। কত মা আছে ফজরের নামাজ ছেড়ে দেয় না, স্বামীর জন্য নামাজ ছেড়ে দিবেন না। শরীর নাপাক হয়েছে, স্বামী স্ত্রী দুইজনে গোসল করে নামাজ আদায় করার জন্য স্বামীকে মসজিদে পাঠান, আপনি বাসায় নামাজ আদায় করেন। স্বামী জামাতে নামাজ আদায় করলে যে সওয়াব, আপনি বাসায় নামাজ আদায় করলে সমান সওয়াব আল্লাহ ময়দান করে দিবে। একটা নারী যদি ইচ্ছা করে স্বামীকে জান্নাতি বানাইতে পারবে। আল্লাহর কসম, অহংকারী নয়, বুঝার জন্য বলি, আমাদের বাসায় তাহাজ্জুদ কারো মিস নাই। আল্লাহ এত এমনি সম্মান দেয় না, তাহাজ্জুদ আমাদের বাসায় মিস নাই। 2টার দিকে বাসায় ঢুকবেন, গুনগুন করে প্রতিটি ফ্ল্যাটের মধ্যে আওয়াজ।
আমার মা এক ঘরে কাঁদে, আমার বাবা এক ঘরে কাঁদে, আমার বউ এক ঘরে কাঁদে। এত কান্নার মধ্যে আল্লাহ যদি আমাদের রহম না করে, কারে রহম করবে? আমার ছোট মেয়ে 10 বছর বয়স, 14 পাড়ার হাফেজা। আমার ছেলেটার বয়স 5 বছর, কোরআন শরীফ দিকে দিকে পড়তে পারে, 100টার মতো হাদিস তার মুখস্থ। এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তার দাদুর সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। কারণ মা বাপ যদি নামাজি হয়, বাচ্চারা নামাজি হয়। ও মুসলমান, অনুরোধ করি বলি, দুনিয়া কিছুই না রে বাবা। দুনিয়াতে আল্লাহর গোলামি করো, দুনিয়াতে ইজ্জত, মৃত্যুর পরে সম্মান দান করবেন আমার আল্লাহ। আল্লাহর গোলামি করেছি, দুনিয়া পেয়েছি, আখিরাত পাবো নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। মনে করছেন কোটিপতির সন্তান আমরা ছিল? না না, এমন দিন গেছে বাবার লঙ্গি কিনে দিতে পারে নাই। কোরআন ও হাদিস পড়ার কারণে, আল্লাহর হুকুম বিধান মেনে চলার কারণে এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দান করেছে। আমার মনে হয় এমপি মন্ত্রীর এত সম্মান পায় না। ও এলাকার বাবারা, ও মুরব্বী আব্বা জানেরা, ও পর্দার অন্তরালের মা, অনুরোধের সাথে বলে দিয়ে যাই মা, মনে যদি চাই একটা সন্তানদের মাদ্রাসায় দিবা, হাফেজ বানাইবা, আলেম বানাইবা, আল্লাহর কসম একজন হাফেজ সাহেব কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আম্মা জান, মনে কি চায় না হাফেজে কোরআনের মা হইয়া খবরে যাইবা? নবীজি বলেন, সন্তান যদি মা বাবার কবরের কিনারায় হাত ধরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। ইলমে রায় জাসে বরদান বেহিসাব, খলকে রাদা দান জায়াবে বাসয়া। আমার দোয়া কবুল হবে কিনা জানি না রে বাবা, তবে সন্তানের দোয়া 100-100। ঠিক না? আমি জানি এলাকায় অনেক ওলামায়ে কেরাম খুশি হয়েছে, ওলামায়ে কেরাম নেতৃত্ব দিতেছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি মহব্বত করি, বেশি ভয় করি। ঠিক কিনা? ও যুবক, আলেম হতে পারো নাই, আলেমের বন্ধু হবা, আলেমের ছাত্র হবা, আলেমের সাথে আত্মীয়তা করবা। একজন হাফেজ আলেম 10 জন করে জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আলেমদের সাথে বেয়াদবি করবা না, নবী পাই নাই, নাইবে নবী হলো ওলামায়ে কেরাম। আজকে তো আলেমদের ইজ্জত করেই না, কয় কাঠ মোল্লা আইছে, আল্লাহ বলে কাঠ দিয়ে বানাইছে আমাদের। কায় হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত। আরে মসজিদ তো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, ঠিক কিনা? মসজিদে যাইয়া কি সম্মান, 10,000 টাকা বেতন, এরপর 9 মাস বাকি, এরপর আমাদের চলা দেখো রাজা বাদশার মতো। তোমার 1 লাখ টাকা বেতন, ডানে বামে ঘুষ খায় আরো 5 লাখ, এরপরে দেখেন ছাদে মান নাই, বাম্পার লোড। কেমন আছো? কয় শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক টাকা না, শান্তি দেওয়ার মালিক হলেন কি? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতা হৃদয়। ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। একসাথে বলো, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? সবাই বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর বরাদ্দ ঘোষণা করো। হ্যাঁ মুমিন, আল্লাহ দুনিয়া
দুনিয়াতে সম্মান, আখিরাতে মুক্তি দিবে। আল্লাহু আকবার ধ্বনি দিয়া সামনে এগিয়ে যাও। যত বেঈমান বাতিল মুনাফিক জমিনে রয়েছে, এই জমিন থেকে এমন ভাবে বিদায় হবে গো, ওদের লাশটা তালাশ করে খুঁজে পাওয়া যাবে না। নাস্তিকতান বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতান বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। দুই হাত উঁচু করে সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছেন, আপনারা দুই হাত উঁচু করে দিবেন, উপরে নিচে দিয়ে নাক ফাটাইয়েন না, উপরের দিকে দিবেন, লিল্লাহে তাকবীর। যেটা হাত তুলবে না মনে